শিক্ষণীয় কাহিনী বলে এক ব্যক্তি বলে ময়না পালতো, ময়না তোতা পাখি যেটা কথা বলে। একদিন সকালে বাহির হইতেছে, ময়না বড় দামি হয়, অনেক দামি পাখি। তো বাহির হইতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় যাবে? শিকার খেলতে যাব, শিকার জঙ্গলে। আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও। তো যখন জঙ্গলে ঢুকছে তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে। তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে, ডাক দিয়া কইতেছে শুনো, তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। এই কথা বলতে দেরি এই ময়নাগুলা ডালের থেকে পুরা মরতে দেরি হয়। তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি 12-13টা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে। তো ময়না জিজ্ঞাসা করছে মালিক এত তাড়াতাড়ি ফিরলে, হাতে তো কোনো শিকার দেখি না। তুই কথাই বলিস না। বলে কেন? তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি, একটুও মরতে দেরি হয় না। এই কথা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি হয় না। ওইটার সাথে সাথে মরে। তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কানছে, না লড়েও না চড়েও না, চোখও বলে আর কতক্ষণ কানবে। বাস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে, ময়না বাস উড়া যায় চালে বসা গেছে। তো বলছে এটা কি করলি? আমার বন্ধুরা আমাকে খবর দিছে, দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ, তুইও আমাদের সাথে উঠতে পারবি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি। ওইটা মরা ছিল না, ও আমাকে চিঠি দিছে, চিঠি বার্তা দিছে। এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে, যাদের বয়স হয়ে গেছে আর কত করে, জান আল্লাহ ওয়ালাদের কাছে পড়া থাকে, জান আল্লাহর রাস্তায় পড়া থাকেন। মা বোনদেরকে বলবো জান মুসল্লায় পড়া থাকেন। ভাবেন মরার আগে মরা গেলাম, ডেলি 36 বার ডায়ালিসিস, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। হায় হায় হায়, ডেলি 550 লিটার অক্সিজেন। বোতলের অক্সিজেন 2 নম্বর, এটা জানেন? এটাও তো জানেন না। সিলিন্ডারে যে অক্সিজেন পাওয়া যায় এটা 2 নম্বর, কেননা এটা বানানো হয় এই ওয়েদার থেকে, এই বাতাস থেকে বানানো হয়। আর আমরা যেটা নাক দিয়া নেই ওটা ডাইরেক্ট নেই, পিওর নেই, বাতাসের থেকে নেই, পিওরটা নেই আমরা। 2 নম্বরটা যদি এত দাম হয়, কি করোনার সময় পান নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন দিছে, মাত্র আধা ঘন্টা। ঢাকার এক হাসপাতাল 84,000 টাকা বিল করছে, এখনো মিডিয়ায় সার্চ দিলে পাবেন, হাসপাতালের নাম সহ পাবেন। মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, 84,000। আপনি 550 লিটার অক্সিজেন দেন, কয় টাকা বিল করে? আছে যদি আল্লাহ ঘুম না পড়ায়, দুনিয়ার কোন ট্যাবলেটে ঘুম আছে? আল্লাহ যদি ঘুম না পড়ায়, এই পুরা মসজিদের ভিতরে কয়জন পাওয়া যাবে যে ট্যাবলেট খায়া ঘুমায়? এখনো পাওয়া যাবে, ওই যে দেখেন বসা বসা ঘুমাইতেছে উইদাউট ট্যাবলেট। ঠিক না? বিছনায় যাইতে দেরি, ঘুম করতে দেরি হয় না, কে পড়ায় ঘুম? ওনার মতোই বসা বসা ঘুম দেখা আমেরিকাতে মুসলমান হয়েছে, এরকম বৈশা ঘুমাইতেছে দেখা আমি চিনি। ওরে আমি চিনি যে এরকম মজলিসের বসা দেখা মুসলমান হয়েছে। বলছে তুই কি ট্যাবলেট খায় ঘুমাস? কোন কোম্পানির? বলছে আমার সাথে থাইকা দেশ, 3 দিন থাক। 3 দিন পরে মুসলমান হয়ে গেছে, এখনো ও বৈশা বৈশা ঘুমায়। কোন কোম্পানির ট্যাবলেট খাইতে হয় না। কে আপনাকে ঘুম পাড়ায়? কে আপনাকে সকালে উঠায়? আপনি তো মরার দোয়া পড়ে ঘুমাইছিলেন। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তরজমা জিজ্ঞেস করেন উলামাদেরকে, আল্লাহ তোমার নামে মরতে চললাম, বিইসমিকা আমুতু, তোমার নামে মরতেছি, ওয়া আহইয়া, তুমি উঠাইলে উঠব। সকালে কে উঠায় আপনাকে? আপনি তো মরার নিয়ে চুরি ঘুমাইছিলেন, সকালে কে উঠাইলে? বলেন যতটুকু দুর্বল অবস্থায় ঘুমাইছিলেন, ক্লান্ত অবস্থায়, ঘুমের থেকে উঠার পরে এর চেয়ে ক্লান্তি বাড়ছে না কমছে? এই ক্লান্তি দূর করলো কে? ভাবছেন কোনদিন?
50,000 বছর এইভাবে লাগবে, এইভাবে লাগবে। আল্লাহ বলে তুই মাঠের থেকে যখন আসছিলি, হায় হায় লঙ্গিটা কোথায় খুঁজে রাখছিলি এটাও তোর খবর ছিল না। দেখবেন মাঠের থেকে আসার সময় অনেক সময় লঙ্গি উঠাইতে উঠাইতে এতটুক উঠায় খালি সামনে পিছে ঢাকা থাকে, দুই দিক দিয়েও খবর থাকে না, ঠিক না? ঠিক। ক্লান্ত, গরম, ক্লান্ত। আল্লাহ বলে এই ক্লান্তি নিয়ে শুয়ে পড়ছস, আমি আস্তে আস্তে ক্লান্তি কুদরত দিয়া বাহির করে দিছি। ঘুমের থেকে যখন উঠছ তো তুই একটা হাসি দিস, ক্লান্তি দূর হয়ে গেছে, শরীরটা চাঙ্গা। কেমন এলো? এই জন্যই 50,000 বছর লাগছে। আসেন ভাবি, এই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। এই ভাবনা নিয়ে আসছে। এই ভাবনার কারণে ওনার কোনো গুনাহ ছিল না, উনি তো মাসুম, ওনার আগেও মাপ পিছুও মাপ, উনি তো সৃষ্টির সর্দার। বাদাত খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, যার সবকিছু মাফ, যাকে সৃষ্টি না করলে কিছুই করতেন না। উনি ভাবতে 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 ওলামা লিখতে বাধ্য হয়েছেন, সাহাবা বলতে বাধ্য হয়েছেন, দাইমাল ফিকির, সারাদিন ভাবনায় পড়া থাকেন, মুতাওয়াসিলাল আহসান, সারাদিন দুঃখী দুঃখী, দুঃখমিয়ার মতো সারাদিন দুঃখী। জিজ্ঞাসা করছে এত ভাবনা কেন, এত দুঃখ কেন? বলছে উম্মতের আখিরাত নিয়ে ভাবতেছে, নিজেরটা নিয়ে না, উম্মত নিয়া, হাসানকে নিয়ে না, হোসাইনকে নিয়ে না, আলী নিয়ে না, ফাতেমা নিয়ে না, উম্মাহাতুল মুমিনিন নিয়ে না, নিজের পরিবার নিয়ে না, উম্মত নিয়ে সারাদিন ভাবতেছে। আসেন এই মজলিস থেকে ভাবতে শিখি, ভাবি যে আমার মৌতটা কেমন হবে, কেমন হইলে আমি খুশি, কবরটা কেমন হইলে হবে, কেমন হইলে আমি খুশি, কিয়ামতের মাঠ কেমন হবে। 7 দলকে তো আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, 7 শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরশের নিচে, গ্যালারি হবে, ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না, আমলনামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা উঠতে উঠতে চলে আসবে। যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে, একজন আরেকজনকে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে, হা উমকুরাউ কিতাবিয়া, আমারটা পড়া দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এরকম ঘটবে, বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে। আর আল্লাহর ওয়াদাও আছে যে দুনিয়ায় আখিরাত নিয়ে চিন্তা করবে, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে দুনিয়ায় বসে আখিরাতের চিন্তা নিয়ে বিমূঢ় থাকবে, ওকে দুনিয়া আখিরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিব। ওর আখিরাতে কোনো চিন্তা হবে না, মরার সময় কানে কানে বলে দিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, এটা কানে কানে শোনায় দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনায় দিব কানে কানে, ভয় নাই, চিন্তা নাই তোমার। কেননা তুমি ভাবতে 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 ভাবতে, চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কেউ উপরে উঠতে দেখে নাই, সারাদিন মাথা নিচেই থাকতো, রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো, ডাইনেও দেখতেন না, বামেও দেখতেন না। সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি? একটাই জবাব দিত, আখিরাতে কি মুখ দেখাবো, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহর কাছে কি নিয়ে যাবো, এতটুকুই জবাব ছিল। এই জন্যই ভাব আসেন আমরাও চলে যাবো, আপনারাও চলে যাবেন। 100 বছরের আগের মানুষগুলো এখন আর নাই, 100 বছর পরে আমরাও থাকবো না, চলে যাব। ওই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন। এই মাসে 12ই রবিউল আউয়ালে আসছেন, 12ই রবিউল আউয়াল আসতেছে, 9 তারিখে, আগামী মাসের 9 তারিখে 12ই রবিউল আউয়াল হবে। ওই সময় আসছেন, এই সলিউশন নিয়েই আসছেন, এই সমাধান নিয়েই আসছেন। এই জন্যই আমাদেরকে দিচ্ছেন এক একটা জিনিস, এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন। এমন একটা জিনিস নিয়ে আসছেন
যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে। নামাজ এটার ভিতরে পুরো জীবনের সমাধান রাখা আছে। নাইলে হাদিস আসতো না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ঠিক তো সারা জীবন ঠিক। নামাজ ওকে, সারা জীবন ওকে। নামাজ কমপ্লিট, পুরা জীবন কমপ্লিট। সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছেন। আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছেন, এমন একটা দেন আমার উম্মতকে যেটার ভিতরে সবকিছু সমাধান দেয়। আমি তো বলি রাত্র একটা হইতে পারে, কিন্তু 83 বৎসরের সমাধান হয়ে গেছে। মনে হয় চিনেন না, ঠিক না? কি রাত্র কয়টা? সমাধান কত বৎসরে? কোন রাত্র? লাইলাতুল কদর, ঠিক না? কয় বৎসরের সমাধান? 80 বৎসর মারা যাওয়ার পরেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, 83 বৎসর তো নিয়ে আসছি, 80 থেকে 80 বাদ দেন, বিনিময় কিছু না দিলেন তাতে আফসোস নাই, তারপরেও তো 3 বৎসরের পাওনা আপনার কাছে আসি, এটাই দেন, এটুক দিয়ে আমার জীবন চলবে, আর বেশি লাগবে। রাত্র একটা, কিন্তু সমাধান কত? কোরআন বাক বাক করে বলছে রাত্র একটা 83 বৎসরের সমাধান। রাত্র 10টা, 10 83 বৎসরের সমাধান। ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। জিল হজের 10 রাত্র, 10টা 83 বৎসরের সমাধান। মাস হিসাবে আল্লাহ নিজে বলছেন 4 মাস, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস হারাম, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে 4 মাস তুমি তোমার উপরে জুলুম করো না, 4 মাস ঠিক রাখো, ইবাদত বন্দেগী দিয়া ভরা রাখো, বাকি 8 মাসের সমাধান হয়ে যাবে। বাকি 8 মাসের সমাধান 4 মাসের ভিতরে। এক রাত্রের ভিতরে 83 বৎসরের সমাধান। 10 রাত্রের ভিতরে 10 83 সমাধান। এক মাসের ভিতরে 70 মাসের সমাধান। রমজান কয় মাস? সব জিনিস কয় গুণ বাড়ে? তাহলে এক মাসে তো 70 মাস, ঠিক না? এক মাস সমাধান কয় মাসের? বৎসর কয় দিনে হয়? মিয়া কয় মাসে হয় বৎসর? 12 মাসে, ঠিক না? সমাধান আছে কয় মাসের? এক মাসের ভিতরে সমাধান আছে কয় মাসের? 70 মাসের সমাধান। বৎসর হয় 12 মাসে। আর কি সহজ চাবে? পুরা জীবনের সমাধান নামাজের ভিতরে, পুরা জীবনের সমাধান ভাবনার ভিতরে। কসম খোদা, একটু ভাবা 60-70 বৎসরের বন্দেগীর চেয়ে বেশি। এই জন্য যদি কথা বুঝে আইসা থাকে, আসেন। এটার জন্য রাস্তা খোলা আছে, 3টা রাস্তা আছে। 3 রাস্তার যে কোনো রাস্তায় নিজেকে নিজে আবদ্ধ করুন। 3 জায়গার যে কোনো জায়গায় নিজের নামটা লেখাই। এক রাস্তা হলো হক্কানি আলেমদের কাছে যাওয়া, আলেমদের পিছে চলা। হক্কানি আলেমদের পিছে চলা। দ্বিতীয় রাস্তা হলো হক্কানি আল্লাহওয়ালাদের পিছে চলা। তৃতীয় রাস্তা হলো দাওয়াত ও তাবলীগের ভিতরে চলা। 3টা রাস্তা। 3 জায়গার যে কোনো এক জায়গায় নাম লেখান। আমি বলবো না তাবলীগওয়ালা হিসাবে আপনি তাবলীগই যান না, আপনার যেখানে সুবিধা হয় ওইখানে যান। হক্কানি আলেমদের কাছে নাম লেখান যে হুজুর আপনার সাথে চলবে, আপনার থেকে শিখবো, ওনার কাছ থেকে শিখেন, ওনার সাথে চলেন, ওনার সাথে উঠেন, ওনার সাথে বসেন, ওনার সাথে ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন, খান খাওয়ান, আলেমদের সাথে থাকেন। কিয়ামতের দিন দেখবেন আমার কথার প্রতিফলন কি ঘটে ইনশাআল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর ওই দিন ইনশাআল্লাহ আপনার নামটাও ওই লিস্টিতে থাকবে। আর হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যান, এদের কাছে যান, সময় দেন, এদের হাতে হাত দেন, এদের কথা মাইনা চলেন। ইনশাআল্লাহ হক্কানি আল্লাহওয়ালাদের নিশ্চিত আপনার নাম থাকলে
কিয়ামতের দিন ইনশাআল্লাহ পার হয়ে। আর তৃতীয় হইল মেরে দোস্ত, তিনটাই কিন্তু এক কাতারে। আবার মনে করেন না যে তিনটা 3 নম্বরে, এটা 3 নম্বরে চলে গেছে, না, তিনটা এক কাতারের জিনিসই। দাওয়াত ও তাবলীগে নাম লেখা প্রতি মাসে পারেন না, মাঝে মাঝে হইলেও 3 দিন লাগান। 3 দিন থাকবে না, যেদিন দিবে ওদিন দেখবেন যে কি দিবে। হাজারো কাহিনী দুনিয়াতে আছে যেটি খোয়াব বলা যায় না। বলতে গেলে অনেকে প্রশ্ন করবে, খোয়াব তো দলিল না বটে, কিন্তু অনেক সময় নেককারদের খোয়াবও নেকি হয়, বদ হয় না। কি হয়? নেকি হয়। আল্লাহ দেখায় মাঝে মাঝে। বহুত মানুষ খোয়াবে দেখছে গাঠির বড় ওজন আছে, গাঠির বড় এই 3 দিনের বড় ওজন হবে, ওজন 3 দিনের। দুনিয়ার 3 দিন আখেরাতের কি 1000 বৎসরের সমান হবে। আল্লাহ রসুল বলছে, জাফর ইবনে আবু তালেব আরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আধা দিন দেরি করছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ আধা দিন না, 500 বৎসর তুমি পিছিয়ে পড়া গেলে তোমার 2 সাথী তোমার 500 বৎসর আগে জান্নাতে। এখনো 2 জনের কবরটা একসাথে আমি চোখে দেখে আসছি। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালেব, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর 2 জনের থেকে দূরে, গ্রামের ওই মাথায় একা পড়ে আছে। ওইখানে যাওয়ার পরে আমার মন বলে আল্লাহ রসুলের কথা সত্য, 2 জন একসাথে যাবে আর তুমি একা যাবে 500 বৎসর পরে। আল্লাহ বলে কবরটাও এই জন্য পৃথক বানায় দিলাম। 2 জনের আধা দিনের দূরত্বে, আধা দিন। যুক্তিও দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ আধা দিন গেলে কি হবে, আমি কয়েক ঘন্টায় ধরে ফেলবো। আমার কাছে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া আছে যে ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে, আমি এদেরকে ধরে ফেলবো। আল্লাহ রসুল বলছে, দুনিয়ার হিসাব করো, হিসাব আখেরাতের হয়ে গেছে উপরে। তুমি 500 বৎসর পরে যাবে। 3 দিন থাকবে না, 3000 বৎসর হয়ে দাঁড়াইতেও পারে। এই জন্য আসেন প্রথমে ভাবি, আর দ্বিতীয় নিজেদেরকে যুক্ত করি। আর সবচেয়ে বড় জিনিস যেটা মেরে দোস্ত, 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় না ছাড়বেন। কে কে মসজিদে ওয়াদা করতে পারেন যে নামাজ আর ছাড়বেন? পাক্কা ওয়াদা? ছাড়েন দেহটার চিন্তা আর এই দুনিয়াটার চিন্তা ছেড়া দেন, আখেরাতের চিন্তা করে। কিছু মানুষ তো এখানে দেখা যায় সাদা দাড়ি হয়ে গেছে, এদের তো সবচেয়ে বেশি চিন্তা করা উচিত। এই জন্য যান আল্লাহ ওয়ালাদের কাছে পড়ে, আল্লাহর রাস্তায় পড়ে থাকেন, আর কত ঘরে থাকবেন। ঘর তো একদিন না একদিন ছাড়তেই হবে, ঠিক না? কি বলেন? ছাড়তেই হবে। আল্লামা ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বড় একটা কাহিনী রেখেছেন, সুন্দর শিক্ষণীয় কাহিনী। বলে এক ব্যক্তি বলে ময়না পালতো, ময়না তোতা পাখি যেটা কথা বলে পালতো। একদিন সকালে বাহির হইতেছে, ময়না বড় দামি হয়, অনেক দামি পাখি। তো বাহির হইতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে, মালিক কোথায় যাবে? শিকার খেলতে যাব, শিকার জঙ্গলে। তো আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিও। তো যখন জঙ্গলে ঢুকছে, তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসা আছে। তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে, তো ডাক দিয়া কইতেছে, শুনো, তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। এই কথা বলতে দেরি, এই ময়নাগুলা ডালের থেকে পড়া মরতে দেরি হয়। তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি 12-13টা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে। তো ময়না জিজ্ঞাসা করছে, মালিক এত তাড়াতাড়ি ফিরলে, হাতে তো কোনো শিকার দেখি না। তুই কথাই বলিস না। বলে কেন? তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি, একটু মরতে দেরি হয় নাই।
এই কথা বলতে দেরি, নিজের তো মরতে দেরি হয় না, ওইটার সাথে সাথে মরে গেছে। তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কাঁদছে, না লড়েও না চড়েও না, চক্ষুও খুলে। আর কতক্ষণ কানবে? বাস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে, ময়না বাস উড়া যে চালে বসে গেছে। তো বলছে, এটা কি করলি? আমার বন্ধুরা আমাকে খবর দিছে, দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ, তুইও আমাদের সাথে উঠতে পারবি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি। ওইটা মরা ছিল না, ও আমাকে চিঠি দিছে, চিঠি বার্তা দিছে, বার্তা দিছে। এই জন্যই আল্লাহওয়ালাদের কাছে, যাদের বয়স হয়ে গেছে আর কত করে, যান আল্লাহওয়ালাদের কাছে পড়া থাকে, যান আল্লাহর রাস্তায় পড়া থাকেন। মা বোনদেরকে বলবো, যান মুসল্লায় পড়া থাকেন। ভাবেন মরার আগে মরা গেলাম, তাহলে চিরদিনের মৃত্যুর থেকে বেঁচে যাবে, জান্নাত মিলবে। জান্নাত করবো তো পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মোহাব্বতওয়ালা কেউ নাই, বিদায় আমরা চাই না আমাদের দেশে আল্লাহর কোন গজব আসুক। যদি আসে তো আমার বিশ্বাস উলামায়ে কেরাম ওই গজবকে সিনা দিয়া ঠেকানোর জন্য প্রস্তুত। আমরা ওই গজবকে সিনা দিয়া ঠেকাবো, আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চেয়ে হুব্বুল ওয়াতন কেউ বেশি জানে না, দেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ, আমাদের চেয়ে বেশি কেউ জানে না। তুমি হাদিস শিখছো করতে গো হুব্বুল ওয়াতনের? হুব্বুল ওয়াতনের কটা হাদিস বলতে পারবা তুমি? যে দেশকে ভালোবাসা আমাদের চ্যাপ্টারকে চাক্কার, কিতাবকে কিতাব রয়ে গেছে। মতো চোখের পানি কাছে কারো নাই, বাঙালিদের মতো চোখের পানি কারো। আমি দুনিয়ার যত আরব দেশ ঘুরছি, মুসলমান দেশ এমনকি কাফের দেশ পর্যন্ত, মনে উঠলো এই জন্য বলতেছি, অনেকজনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক, ঠিক না? ঠিক না? না নাউজুবিল্লাহ দরকার নেই, অনেকে বলতে পারে, ঠিক না? হ্যাঁ, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা ওরে আমার কাছে নিয়ে আসেন। আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, কসম খোদার। আমি টানা 4-5 বছর আমেরিকা গেছি, আমি অস্ট্রেলিয়া গেছি টানা 3 বছর, জাপান গেছি 2 বার, ইউরোপে গেছি, এন্টার ইউরোপ গেছি, ফ্রান্সে গেছি 2 বার। এই পোশাক সারা দুনিয়া, আরে পোশাক তো দূরের কথা, এই মাথার টুপিটা যে প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত, সারা দুনিয়ার এয়ারপোর্টে, সারা দুনিয়ার জায়গায় জায়গায় যারা লম্বা লম্বা কথা বলে, ওর জিন্দেগি তো কোনোদিন এর 100 ভাগের 1 ভাগও প্রশংসা ওর সুটের কুড়ায় আনতে পারে না। আমার এই টুপি যতবার যত প্রশংসা কুড়ায় আনছে। ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عددا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি
একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও আমরা আজকের দুনিয়ার উপরে বিরাজমান, পুরাটা দিন দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, এটাও বলতে পারি যে পুরাটা দুনিয়া উপরে আমাদেরই আধিপত্য। জলে যেমন স্থলে তেমন, এটা মানলাম আমি, সত্য। আমার কথা বোঝেন তো? এরকমের ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আজকে পুরো দুনিয়ার উপরে জলে স্থলে, এমনও বলতে পারি আকাশে তো বলা যাবে না, আকাশের একটা সীমানা পর্যন্ত আমাদের আধিপত্য বিরাজমান। যেরকম স্থলে, যেরকম জলে। কিন্তু একটা দিন অচিরেই আমাদের সবার সামনে আসবে। অচিরেই, বেশি দিন না, অচিরেই একটা দিন আমাদের সামনে আসবে যে আমরা এখানে কেউ থাকবো না। আজ থেকে 50 বছর আগে যাদের আধিপত্য, বা 30 বছর আগে যাদের আধিপত্য নারায়ণগঞ্জের উপরে ছিল, এরা কেউ নাই। ঠিক একটা দিন আসবে, নারায়ণগঞ্জ কেন, দুনিয়ার উপরেই যাদের 50 বছর আগে আধিপত্য ছিল, 60-70 বছর আগে আধিপত্য ছিল, এক যুগ, 100 বছর আগে যাদের আধিপত্য ছিল, তারা কেউ দুনিয়াতে নাই। বিধায় আজকে যদিও নাকি দুনিয়ার উপরে আমাদের আধিপত্য, এক একজনের এক এক লাইনে, কিন্তু একটা দিন আসবে আমরা কেউ জমিনের উপরে থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন। এই জন্যই কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। আজকে হয়তো টোকায় টোকায় উঠাইতেছেন। টোকানো বোঝেন? টোকাই চিনেন? টোকাইরা কিন্তু টোকাইতে থাকে, ঠিক না? মালাকুল মউত টোকায় টোকায় উঠাইতেছে। একটা দিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। এই দুনিয়া আজকে যদিও নাকি মানুষে ঘিচ ঘিচ করে, 750 কোটি মানুষ, ছোট্ট একটা দুনিয়া, মাত্র 24,000 কিলোমিটার হলো আমাদের দুনিয়াটা। এই ফুটবলটা 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপুক, এমনে মাপুক আর এমনে মাপুক। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়। যদি আমাদের জমিনের পরিধিটা একটু বড় হইতো, তাহলে আমাদের রাত দিনের পরিধিটাও 24 ঘন্টার থেকে আরো বাড়তো। 24,000 কিলোমিটার বিদায় 24 ঘন্টা, সোজা হিসাব। কেননা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে। এই জন্য 24 ঘন্টায় 24,000 কিলোমিটার অতিক্রম হয়। ঘুরার ভিতরে চাক্কির মতো ঘুরতেছে। 750 কোটি মানুষ আজকে 24,000 কিলোমিটার, কিন্তু তার ভিতরও স্থল হইল 67টি ভাগ, জল হইল 67টি ভাগ, স্থল হইল 33 ভাগ। এবার 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচঘিচ করে, ঠিক না? একটা দিন আসবে কেউ থাকবে না, চলে যেতে হবে। কোনো একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসা করতেছেন না, হাদিসে আছে কোনো একদিন জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে টোকায় টোকায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে জানা সত্য, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, লোহার প্রাচীরের ভিতরে।
আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দাঁড়া করান, যতই প্রতিরোধ দাঁড়া করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢুকে, টিম নিয়ে বাহিরে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের আমি দ্রুত চলতেছি, মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি। আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে, 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিশাল ফিতা এদের হাতে আছে, আমি মানি। কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ, এই ফিতা তাদের কাছে নাই। কেননা আল্লাহ নিজে বলছে লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে না। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লু সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন আও জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছে। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান, কি কয়? শুধু তথ্য দিতেছি, আল্লাহ রসুল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়া দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা 12, 12 জন বাকি। শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে, কোন জায়গায় হবে? দুনিয়ায় হবে না, এটা সত্য। কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই।
কত বড় জায়গা। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার বলবে 9 জন। আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? আপনার কাছে লজিক কি, যুক্তি কি? পড়বে না তো? আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিয়েছেন। তো হাদিসে আছে, ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার তো মালাকুল মউত বলবে, আমি আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। তা আল্লাহ বলবে, এবার তোমার পালা, মরো, তোমার পালা, তুমি মরো, তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু রেখেন নাই। কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় না ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না। মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন, ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে। কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায়, বোঝেন কি? অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নেই, কেউ থাকে না, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নেই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচর্দনীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না? দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বুঝেন? কেউ বাসে চলা চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না?
কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে, চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে, তামসি আলা বাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো কি, বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা বাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, অতি সত্বর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31st নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেয়। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31st নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5টা 5 মিনিটের সময়, মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না। আমার বিশ্বাস।
কারণ আমি চোখে দেখে বলতেছি, আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই, মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। হ্যাঁ, সত্য, এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটা পুরা হবে আশা করি, মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি, যতদিন এগুলা চলমান থাকবে আলহামদুলিল্লাহ। এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর, করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর। আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে, মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে, যেই ভ্যাকসিন কোনো মিডিয়া, যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোনো ব্রেনে আনতে পারে না। কেন আরেকটা কথা বলবো, রাখবেন না তো? হ্যাঁ, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয়, নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন লেগে সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবার এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে। কিন্তু আমি দাঁত দিব, স্যালুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল, ক্যামেরা নিয়ে ঘুরতেছিল যে হয়ালোক না তিল বানায় দিব তাল, হয়ালোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করোনার বিপর্যয় ঘটে না। আপনি জানবেন কি, আপনি তো উঠেনই ঘুমের থেকে 10টার সময়, আপনি রাত্রে 4টার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র 4টায় কেমন দেখা যায়। কেননা 4টার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে, মা বাবা এই সময় পাঠাইলো কে লেগা, 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন? আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না। আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজখানা বাংলাদেশে, ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে
ওস্তাদকে সবক শোনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তো আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি, যেখান থেকে বাহির হয়ে গেছি, আসেন আজকে 31st নাইট, উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে বিষ লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় বিষ লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় বিষ আর কি হবে? লকডাউন যখন চলতেছিল, কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। বিষ লাগায় থুয়ে চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন, 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় বিষ নিয়ে আসে, কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে। করোনা 20, নাম্বার 20 লন্ডনে, ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়ায় ধরা পড়ছে, আমেরিকায়ও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদোয়া করতেছেন না? বদদোয়া করতেছি না, যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো কি, বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো বাড়ায় দিব। আরেক হাদিসে কুদসি আছে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ফিরে আসো, ফিরে আসো ওই কালচারে। 31st নাইট, আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে 2 বার সতর্ক করছেন, পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ, মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন জমে হয় নাই, 31st নাইটের পরও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। 3 বার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8-এর উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করে। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না, কেন আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব, আল্লাহ মানুষকে বলছে, আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, উনজুর
উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, তোকে বাধ্য করা বিধায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে। 5টা দিচ্ছেন, কটা কটা স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ, স্বাধীনতা আমরা বেশি দেন নাই। বেশি বেশি ভাইবেন না, স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানে একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি দিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, উন্নত দেশে আসতেন না। না না, এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যেতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরাজি বইলা ফাটায়া ফেলবো, ইংরাজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো সারা দুনিয়া ছাইটা দেখতেন, কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন, তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন না, 5টা দিচ্ছেন, কয়টা কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন, নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? পসিবল? বাক শক্তি কার? কে দিছে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছে, আমার কুনতা মিসকিনা, তুই কি মাঠপাটের থেকে অসহায় আসিস না? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না, তোরে কে দিছে? কে? আল্লাহর বাকশক্তি, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? এটা পসিবল না। না, আল্লাহ স্বাধীনতা দিছে, বক বক কর, যা মনে চায়। কিয়ামতের দিন উঠাবো, ফালা ইয়াতাকাল্লামুন, নাকতিম, প্রথম মোহর মারবো, তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দিবে তাকে কি বলবে? সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও 9-6 করে গেছে, ওইখানেও 9-6 যদি আশ্রয় নেয়, তা আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবো, ঠিক না? তখন হাত পাও দিয়া, এটাই তো কোরআন বলতেছে, ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ওইখানেও 9-6 কি করছে? আশ্রয় নিছে, তো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে, কেন আমার বিরুদ্ধে? তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই, আল্লাহ যে জিহ্বা দিয়া কথা বাহির করতে পারে, ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে। আল্লাহ বাধ্য করছে, আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে, কিন্তু আমরা আল্লাহ, তোমার না। আল্লাহ, আল্লাহ বলে তোকে বাধ্য করবো। বাকশক্তি আল্লাহর, আপনি বিরুদ্ধে বলবেন, ঠিক না? হ্যাঁ, যা মনে চায় তা বলবেন, ঠিক না? এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিনে লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামি'তু, তোমরা বলছো আমি শুনছি, তাই না? সত্য তো? তো সবাই বলবে সাদাকু, আপনি সত্য বলছেন। আল্লাহ বলবে এবার আমি বলবো, তুমি শুনবা। আমি বলবো, তুমি শুনবা। তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে না, কিন্তু আমি বলবো তোমার চামড়া খসা যাবে। কি হবে?
তো তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটিগত বোঝেন? পয়সা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, মামু থাকতোই বোবাস, ঢাকা বাসায় হলো পাত্তি থাকতোই বোবাস। পাত্তি বোঝেন? কি এটা থাকলে দুনিয়ার যেই কোনো দেশে আপনি কি করতে পারেন? সোসাইটিতে বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। বিকেনি পড়া ঘুরবেন, কিচ্ছু বলবেন আজকে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আসবে থাবা। তারপরে আসবে থাবা। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। স্বাধীনতা বেশি দেন নাই, স্বাধীনতা অল্প। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জায়গার থেকে বাহির হয়ে গেছে, সবাই পায়ে পড়া বলি আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ যদি নারাজ হয়ে যান, সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না। আর আল্লাহকে যদি নারাজ না করি, খুশি করি, ওয়াইদা উতিতু রাদিতু, আল্লাহ হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই। ওয়াইদা রাদিতু বারাকতু, আর যখন রাজি হই তো আমি বরকত নাজিল করতে থাকি। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি আবারও চলতেছি। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, বিচরণ করি আমরা। সারা দুনিয়ায় মানুষ খিচখিচ করে, আমাদের পদচারণে সারা দুনিয়া মুখ